নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে রাজধানীর আলিয়াস ফ্রসেজে চলছে প্রদর্শনী। তরুণ সঙ্গীত গবেষক ও উদ্যোক্তা মোহাম্মদ জাকির হোসেন বাদ্যযন্ত্র নিয়ে সাজিয়েছেন প্রদর্শনী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শামী। কি নেই লা গ্যালারির এই আয়োজনে একতারা, দোতারা, ঢোল, খোল, খঞ্জনি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা ধরনের লোকজ বাদ্যযন্ত্র উপস্থাপন করা হয়েছে আলিয়াস ফ্রসেজের এই প্রদর্শনীতে, যা দেশের মাটি আর মানুষের সরল জীবনের বয়ান করে। সঙ্গীতের সাধনা আসলে এক বছর 2 বছর, অনেকে জিজ্ঞেস করে যে এটা শিখতে আমার কতদিন লাগবে, আমি তাকে এক কথায় উত্তর দিয়ে সারা জীবন লাগবে। এখানে মূলত আছে দোতারা, অনেক বেশি দোতারা দেখবেন আর একতারা দেখবেন, এই দুটো যন্ত্রই থাকবে। আর দোতারাটার মধ্যে যে বিশেষত্বটা আছে সেটা হচ্ছে জাকির হোসেন ডিজাইন করেছে প্রতিটা যন্ত্র। একদিন রাজধানীতে একটি একতারার খোঁজে বেরিয়ে সঙ্গীত শিল্পী ও গবেষক মোহাম্মদ জাকির হোসেনের মনে হয় দেশীয় বাদ্যযন্ত্রের কদর কমে যাচ্ছে। তারপর নিজ গ্রাম গাইবান্ধায় শুরু করেন দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষা। তারই সফল উপস্থাপন এই প্রদর্শনী। আমি যেটা ডিসকভার করেছি, এই ইনস্ট্রুমেন্টগুলো হিল করতে পারে। তো এখানে দেখবেন প্রায় আমরা 20 রকমের কাঠের স্যাম্পল কালেক্ট করেছি, যেগুলো কিনা আমরা কাটি নেই, কিন্তু সমিল থেকে কালেক্ট করা। জাকির হোসেনের কাছে মনে হয়েছে হাজার বছরের ঐতিহ্য বহন করছে বাংলা গান। সময়ের সাথে সাথে বদলেছে গানের ধারা, সেই সাথে গানের প্রধান অনুষঙ্গ বাদ্যযন্ত্রেও পড়েছে সেই ছাপ। এমন পরিস্থিতিতে তরুণ সঙ্গীত গবেষক ও উদ্যোক্তা জাকির হোসেন তৈরি করেন সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র অবকল্প এবং 3 বছর ধরে করছেন বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষা। তারই কিছুটা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। শিরোনাম নিরাময়ের ঐকতান। বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের গভীরতা অনেক, এবং জাকির হোসেনের যে চিন্তা সেটা হচ্ছে যে আমাদের এই সাংস্কৃতিক জীবনধারা মানুষকে অনেক বেশি রকমের মাটির সাথে গ্রথিত করে, তার জীবন অনেক সহজ করে এবং তার যাপনের বিভিন্ন জায়গাটাতে একটা শান্তি আনার জন্য যথেষ্ট। প্রদর্শনীর সাথে থাকবে সেমিনার, কর্মশালা ও বাংলা লোকসঙ্গীত পরিবেশনা। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ফাতেমা শাম্মী, 71, ঢাকা।